এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনই বোন দেখলাম, দিনই বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম, একদিনই বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে, তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনই বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন এখন? যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ এখন এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয় এখন। এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না, অনেক কিছুই জুলুম। এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে, দাড়ি টুপি বলা মানুষ। আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই। অন্যরা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই। তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। আমরা তো জানি। তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন, নামাজ পড়ে কেন সুদ খাবো? এই উত্তরটা আমাকে দেন। আমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ ওমরা করে, যাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব? কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি? কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপরদায় বাইরে যেতে পারে? অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করেন। আলাইকুম আনফুসাকুম, নিজেদের খবর নেওয়া আগে। এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই, হৃদয় কল্পনাও করে নাই। একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েরই স্বভাব। কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো, সে অফারে রাজি হলো না। তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না, এগুলো অজ্ঞান করে ফেললো। ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে। এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায়, একটা অংশ ওদের মনিবকে দেয়। এটাই ওর জব। এখানে প্রশাসনের অনেক ভাই আছে, আমি জানি, তারা জানে বাস্তবতা কি জিনিস। কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে, কোথায় থাকবে, কে কতক্ষণ কত ঘন্টা, এটা টাইম নির্ধারণ করা আছে। কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায়। জানেন কোথায় আছেন? একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা ঘুম, বাচ্চা ওঠে না। দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম, এতক্ষণ ঘুমের কারণ কি? ডেকে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার? যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন। বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে। বাচ্চা, ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন। আপনার কল্পনার বাইরে মানুষের পাপ। প্রিয় যুবক ভাইরা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে।
আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে। মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে। মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত, মত্ত, দুনিয়ার নেশায় মত্ত। দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে। মানুষ মাদককে হালাল মনে করছে, জেনাকে হালাল মনে করছে। সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে, আল্লাহর আযাব গজবগুলো বাড়ছে। বিশ্বাস করেন, মন থেকে একটা কথা বলছি, আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র, জাস্ট সময়ের ব্যাপার। আমরা যা করছি, আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি, আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র। দেখে নিয়েন, আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, হেফাজত করুক, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে, নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে, যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো, যারা যথাযোগ্যভাবে পালন করছে, এদের ওসিলায় হলেও আমাদেরকে হেফাজত করো। আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না। আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, সম্পত্তি, মেয়ে, নারী, নেশা, মদ, এগুলো। প্রিয় ভাই, এই যৌবনকালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই। আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে। আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তওবা করে ফিরে আসেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন। সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে, আজকেই শেষ, এখনই কেটে ফেলেন। যদি আজকে বলতে চান যে আর কথা হবে না, লেকচার শুনে আসি, তওবা করব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না, চলতেই থাকবে। একদম ডিলিট করে ফেলেন। পড়াশোনা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাস্তায় সময় দেন, হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন। রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেলেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিয়ে করে ফেলেন। আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বিয়েটাকে সহজ করে দেন। আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান, চোখের পাপ থেকে বাঁচান, মনের পাপ থেকে বাঁচান। আমার ফোনটা যদি আমি খুলি, আপনাকে দেখাই, এখানে 3,000 4,000 করে মেসেজ আসে। আমি সব তো দেখার সময় পাই না, যে কয়টা স্ক্রল করার সময় পাই। ম্যাক্সিমাম সমস্যা, ভাই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছি, ছাড়তে পারি না, কি করব? ভাই বিয়ে করতে চাই, সামর্থ্য নেই, কি করব? ভাই আমার স্বামীর সাথে বনিবনা হয় না, কি করব? প্রবলেমস আর প্রবলেমস। বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত, নৈতিকতার সাথে সম্পৃক্ত। যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন, দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই। আপনি দিব্যি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, দাওয়াতি কাজ করছেন, আপনি ভালো থাকবেন। একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন। যদি এটা না করতে পারে তাহলে কি হবে? সূরা আরাফ 180। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিন আর মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম, উপলব্ধি করেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দুচোখ দিয়েছিলাম, তখনও দেখতে চেষ্টা করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শোনেনি। চোখ দিয়েছিলাম, দেখেনি। কান দিয়েছিলাম, শুনেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করেনি। কেন করেনি? কারণ উলাইকা কাল আনআম। এরা হচ্ছে গবাদি পশু, জাস্ট লাইক ক্যাটলস, শিপস এন্ড গোটস এন্ড ক্যাটলস। এরা গবাদি পশুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বরং তার চেয়ে তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। বরং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়, এবং তারা গাফেল, আল্লাহ বলা একটা সম্প্রদায়। এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার। পরিস্থিতি বুঝতে হবে, আপনাকে ফেদের হতে হবে। আর এই গল্পটা কোন সূরা আছে বলছি না? সূরা কাহফ। যারা সূরা কাহফের উপর গভীর জ্ঞান অর্জন করবেন, গবেষণা করবেন, ইনশাআল্লাহ তারা মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মাসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে কখনো আসেও নি, আসবেও না। আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মাহ, হোক সেটা বিভক্তি, হোক সেটা আপোষে ইখতিলাফ, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা, হোক সেটা আমাদের ক্ষমতা চলে যাওয়া, হোক সেটা অর্থনৈতিক দাসত্ব, হোক সেটা বেহায়া করা, হোক সেটা মুসলিম যুবকদের আজকে পথ ভোলা পরিণতি, হোক সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা, হোক সেটা ইসলামের পরাশক্তির কাছে আমাদের ডমিনেশন। যত প্রবলেম বললাম বা যত প্রবলেম বলা সম্ভব, সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। বুঝাতে পারছি আমি?
এই মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ ইনশাআল্লাহ। আর ফিতর হয়ে যান যখন হবে তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আছেন। আল্লাহর নূর না আসলে আপনি ফিতর হতে পারবেন না। কখন নূর আসবে? যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায়, আপনি পড়াশোনা করবেন। কারণ প্রথম যে কাজ আল্লাহ পাক করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সেটা হলো ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়া'লাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন এবং কলমকে বলেছেন লিখো। কলম বলেছিল মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে লিখে ফেলো। এই হলো পড়া আর লেখা। এমনকি আমাদের নবীকে আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। এই পড়া আর লেখা, প্রথমে আপনার পড়ালেখা, তারপরে সাবজেক্ট চুজ করা, যেখানে করছেন সেগুলো পড়বেন। পাশাপাশি কোরআন, হাদিস, হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, সিরাত, জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো পড়তে হবে। পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন দারুল উলুম থেকে, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, বাট আপনার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রীকাতরতা আছে, অহংকার আছে, আপনার মনে নূর আসবে না। আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে। মনে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, বরং আত্মসমালোচনা থাকবে, নিজেকে ছোট করার মানসিকতা থাকবে, তুচ্ছ করার মানসিকতা থাকবে, নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে। অন্যেরটা নয়, অন্যেরটা পরে। এগুলো যখন হবে, মন যখন পবিত্র হবে, কলব যখন পরিষ্কার হবে, পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে, অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না। কথা বোঝা যাচ্ছে কি? এর পাশাপাশিও আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে নফল বাড়াতে হবে। নফল দান সাদাকা, নফল কোরআন তেলাওয়াত, নফল তাহাজ্জুদ, জিকির আজগার, বেশি বেশি দোয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ধ্যান করা, মানে আল্লাহ তাসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, দোয়া করা, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা। তখন আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবার আসেন, যখন এভাবে আপনাকে দেখতে বললাম, আপনি খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম? আমাদের কি অধঃপতন হয়েছিল? না ইসলাম আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে? কোনটা? ওমর ইবনে খাত্তাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম? আমাদের নৈতিকতা হারিয়েছিলাম? আমাদের শক্তি কমে গিয়েছিল? না আরো বেড়েছে? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কমেছে না বেড়েছে? আলী ইবনে আবি তালিব বেড়েছে না কমেছে? এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নতজন মানসিকতা ছিলাম? সিংহ পুরুষ ছিলাম। এরপরে আব্বাসীয় শাসন করেছে দীর্ঘদিন। তখন কি আমরা নতজন মানসিকতা ছিলাম? হ্যাঁ, এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায়, তখন আল্লাহ পাক আমাদের উপরে একটা বহিঃশত্রুকে চাপিয়ে দিয়েছিলেন। তার নাম তাতারি বা মঙ্গোলিয়ার থেকে তারা এসেছে। হালাকুফার নাম শুনেছে? 40 দিনের মধ্যে বাগদাদকে সে ম্যাসাকার করে ফেলেছে। উইদিন 40 days বাগদাদ ওয়াজ ডিস্ট্রয়েড, একদম শেষ। কথিত আছে, আমি রেফারেন্সটা এখন দিতে পারছি না, আমার কাছে রেফারেন্সের বইও নাই হাতে, আমি কোথাও পড়েছিলাম। কথিত আছে যখন এই হালাকু খাওয়ারা বাগদাদ আক্রমণ করছিল, তখনও এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হালাল না হালাল। কথা কি বুঝতে পারছেন? যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচন্ড উগ্র ছিল, ওই সময়টা আলে ওলামা অনেকে বলতেন এরা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। মনে করতেন এটা ঠিক না, আমরাও জানি, কিন্তু ফাসাদ ছড়িয়েছে তারা ওদের মতোই। ওই সময়ও কিছু কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকড়া খাওয়া হালাল না হারাম। বলেন তো তখন কোনটা মৌলিক কাজ ছিল? তাদেরকে প্রতিহত করা না এই মাসআলাগুলোকে নিয়ে ঝগড়া করা? এখন এই বিশ্বের দিকে তাকা, ওই মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না? আপনি তাকান আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া,
প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, তারা কি সেই কাজই করছে না? এখনো আমরা মারামারি করছি, হাতটা বাঁধবেন কোথায়? পায়ে পা তো বৈচিত্র্যময়। ইসলামে একটা আমলের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির রঙিন। ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে না, এবং প্রত্যেকের স্বতন্ত্র দলিল আছে না, দলিল আছে। এখনো আমরা কি ওদের কাজই করছি না? আমি ওদের বুঝাতে পারছি না। ভিতরের দিকে তাকান, ভিতরের দিকে তাকিয়ে দেখেন, ঐক্যের বালাই নাই আমাদের, ঐক্যের কোনো বালাই নাই। যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে কানে ফিসফিস করে বলে, যদি শয়তান শুনে ফেলে সমস্যা আছে। এই শব্দটা এত ডেঞ্জারাস, শয়তান যদি শুনে যে ঐক্য, মুসলিমদের ঐক্য, তাহলে শয়তান ওর সমস্ত শক্তি আলবাই করে চুপচুপ করে বলে, গায়ে গায়ে বলে। মুসলিমদের সালাতের দিকে আনার, নামাজি বানানোর এই যে মেহনত, সবাইকে মেহনত করছে, বরং যারা করছে ওদেরকেও তো বিতর্কিত করছেন। যে বেচারারা নামাজের মেহনত করছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ। কোরআন একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে। মুসলিমরা সবাই কোরআন পড়া শিখবে, আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখানোর কোনো সিলেবাস করতে পারলাম? এটা করার দায়িত্ব কাদের ছিল? উপরে নয়? প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করা শিখে সমস্যা হবে? আমরা পিছিয়ে পড়বো নাকি আমরা উগ্র হয়ে যাব? কোরআন পড়া শিখে আমি সন্ত্রাসী হয়ে যাব? সমস্ত মুসলিমরা, অমুসলিমদের কথা বাদ দেন, সমস্ত বালেক মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও কি সন্ত্রাসী হয়ে যাবে? জঙ্গি হয়ে যাবে? এই বেসিক কাজ। মুসলিমরা হালাল খাবে, হারামে যাবে না। মুসলিম মেয়েরা পর্দা করবে, অমুসলিম মেয়েরা কি করে না করে সেটা দেখার আমার দরকার, ওটার দিকে আমি চোখও দিচ্ছি না। ওদের রিলিজন ওদের, ওরা ওদের মতো করে পালন করবে, আমরা ফোর্স করবো না। লাইক রাহাফের দিন কোনো জবরদস্তি আছে? মুসলিম মেয়েরা বাইরে গেলে পর্দা যাবে, সমস্যা? এখন মনে করেন এরকম কোনো লজ নাই, লজ থাকার কথা না, কারণ এটা এখন গ্লোবাল প্রেক্ষাপটে আপনি এটাকে ইসলামিক স্টেট বলতে পারেন না, ঠিক আছে? ল নাই, তাই আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, বাড়ির কর্তা হিসেবে আপনি করতে পারেন না, করলে কি সমস্যা? আমি পিছিয়ে পড়বো না আমাদের মা বোনরা পিছিয়ে পড়বে? বেসিক কাজে আসেন, যে বেসিক কাজগুলো আমরা করতে পারিনি, মৌলিক বিষয়গুলো থেকে ফোকাস করতে পারি নাই, যখন যৌগিক বিষয়গুলোকে নিয়ে বেশি মারামারি কাটাকাটি করেছি, চুল ছাড়াছাড়ি করেছি, এই সময়গুলোর মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু যারা, এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। ওদের এগিয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি যে ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল ক্ষমতা ওদের কাছে আছে, আপনার হাতে নাই। বিশ্বাস করেন, আপনার আমার হাতে নাই। যদি বলে ওঠো, উঠতে হবে, যদি বলে বসো, বসতে হবে। এই অবস্থায় আছে। ইকোনমিক পাওয়ার, পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক পাওয়ার আমাদের হাতে নাই। তবে এতটুকু বলি আপনাকে, সারা ওয়ার্ল্ডের পপুলেশনের দিক থেকে, ভৌগোলিক অবস্থার দিক থেকে, ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে মুসলিমদের চেয়ে উন্নত কোনো সভ্যতা নাই। আমাদেরকে আল্লাহ সব দিয়েছেন, ভূমি দিয়েছেন, ভূগর্ভস্থ সম্পত্তি দিয়েছেন, জনবল দিয়েছেন, সামরিক বাহিনী দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর ওই ইমানটুকু ধরে রাখতে পারছি না। ইকোনমিক সেকশনে দাসত্ব করছি আমরা, ওরা লিড করছে, রুল করছে। খেয়াল করে দেখেন, পুরো বিশ্বের যে মাদকের ফাঁসা একটা দিক থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের যে পর্নোগ্রাফির ফাঁসা পৃথিবীর একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের সুদ ভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম একটা অংশ থেকে আসছে, পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে যে শিরক, ওই একটা সভ্যতা থেকে আসছে। একটা দিক থেকেই বেশিরভাগ ফাসাদ আসছে, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এরপরে আছে সূরা মাইদা, পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন, এই মসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা, স্পষ্ট হাদিস। বিগত 2000 বছরে এই জিউসদের কোনো রাষ্ট্র ছিল না, উদ্বাস্তুর মতো করে বেরিয়েছে। এখন সব আছে ওদের, সবকিছু ওদের। পলিটিক্যাল পাওয়ার, সার্বভৌমত্ব, সভরেন্টি বলেন, ভূখণ্ড বলেন, জনসংখ্যা বলেন, সামরিক বাহিনী বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স বলেন, ব্যাংকিং সিস্টেম বলেন, মিডিয়া, প্রযুক্তি, সব ওদের হাতে। আমরা কি হালুয়াই খাবো না জিলাপি খরমাই খাবো? নাকি এখনো আমরা এই বিষয়গুলো নিয়ে মারামারি কাটাকাটি করব, যে আমাদের মধ্যে কে ভালো কে খারাপ, আমাদের মধ্যে কোনটা সহি কোনটা বাতিল? আমরা তো অনেক সময় হকের ডিলার হয়ে যাচ্ছে।
মানে হক শুধু আমার কাছেই আছে, জান্নাতের মালিক শুধু আমি, তোমার যদি লিজ লাগে আমার কাছে আসো, লিজ দিচ্ছি। ভাবখানে এমন হয়ে গেছে অনেক সময়। আমরা কি রাষ্ট্র থেকে আলাদা কোনো শক্তি? সবাইকে ভাই মনে করে আগাতে হবে, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, ওলামায়ে কেরাম, প্রশাসন, আপনার রাষ্ট্র সরকার, আপনার জনগণ, সবাইকে মুসলিম ভাই মনে করে আগাতে হয়। একে অপরের সাথে যদি কাউন্টার লড়তে থাকি আমরা কি শক্তি হারাবো না? সবাইকে নিয়ে এগোতে হতো এবং হওয়া উচিত। তখন দেখবেন ইউনাইটেড শক্তি নিয়ে বিশ্বের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আমাদের সাথে লড়ছি, আমরা আমাদের সাথে আপোষে লড়ছি, এটা আমার সবচেয়ে দুঃখের জায়গা। কথাগুলো বলছি একটু কষ্ট থেকে। আমরা আমাদের সাথে লড়ছি, ধর্মীয় ক্ষেত্রে ধর্মনেতা এক ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে লড়ছে, পলিটিক্যাল ক্ষেত্রে এক পলিটিক্যাল নেতা আর এক পলিটিক্যাল নেতার সাথে লড়ছে, বাট দুজনই ভাই, দুজনই মুসলিম, সবাই মুসলিম। দেখা যাবে একটা নেশন কাউকে ডমিনেট করছি, যে ডমিনেট করছে সেও মুসলিম, যাকে ডমিনেট করা হচ্ছে সেও মুসলিম। আমরা আমাদের মধ্যে লড়ছি, এটা স্কেটে আক্ষেপ পার কিছু হয়ে আমার। আমি আপনাকে হিস্ট্রি পড়তে বলছিলাম শুরু থেকে। আপনি উমাইয়া আব্বাসের সমস্ত খেলাফত কাটেন, ফাতিমি খেলাফত, কর্ডোবার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন মিশরের, এই যে মুঘলদের, ইভেন ওসমানীয় খেলাফত, পুরো হিস্ট্রিটা কাটেন 1400 বছর। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা একসময় এমন একটা জাতি ছিলাম, শেষ করছি আমি, আমরা এমন একটা জাতি ছিলাম যারা তাওহীদের সাথে কখনো শিরকের আপোষ করি নাই, এক নম্বর কথা। 2 নম্বর, আমরা সুন্নতের সাথে বেদাতের আপোষ করিনি। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেগুলো আমাদের দলিল না। কিছু মানুষ পথভ্রষ্ট হয়েছে, কেউ মুরজিয়া হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ কাদারিয়া হয়েছে, কেউ জাবারিয়া হয়েছে ইত্যাদি। এগুলো আমাদের দলিল নয়। মৌলিক থিমটা ঠিক ছিল। এবং এই পুরো হিস্ট্রি কেটে দেখেন আমরা হালাল খেয়েছি, হারামের দিকে আমরা খুব একটা যাই নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ চলে গেছে, ওদের কথা বাদ, ওরা আমাদের অংশ নয়। আমাদের যুব সমাজ শুরু থেকে এই কোরআন সুন্নাহর উপর ছিল এবং তাদের ব্যক্তিত্ব সৌর্যবীর্য ছিল, গাম্ভীর্য গর্জন ছিল। এখন দেখবেন মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে। মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম কি জানে? অনলাইনে যান দেখবেন ছোট্টখাটো বিষয় নিয়ে ঝগড়া করে শুরু করবে। এই স্বভাবটা কাদের? ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, কিন্তু মেয়েলি স্বভাব আমরা বলে আসতাম, তাই না? এই স্বভাব চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ওই হাদিস মনে করাচ্ছি আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরবে। শুধু বাইরের পোশাক না, এমনকি তাদের মাইন্ডসেটটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মেয়েদের মানসিকতা দেখেন পুরুষ পুরুষ ভাব একটা। আর ঠিক বলছেন, এর পরের লাইন শোনেন। এর পরের লাইন হচ্ছে ছেলেদের মানসিকতা হচ্ছে মেয়েলি মেয়েলি না। তিনি প্রথম, আল্লাহ পাকে প্রথম, এর আগে কিচ্ছু ছিল না। ছিল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরশ তৈরি করেছেন। কানা আরশু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, লিখার কলম, এবং বলেছেন উক্তুব, কলম তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। কলম লাওহে মাহফুজের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, কখন কি হবে, প্রত্যেকটা বিষয় লিখে ফেলেছে। এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না।